সবকিছু দেখে শুনে রাখতে হইব। হ্যাঁ বস। আর বর্তমানে এলাকার ভিতরে অনেক কিছু চাল্লি বাল্লি বাইরে গেছে খুঁতছুত খাওয়ার লেগে আর কি, ঠিক আছে? জি বস। এগুলা যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। রকি ভাইয়ের খামার দায়িত্ব দিছে আমারে, একটু দেখে শুনে রাখতে হইব। তোমাদেরকেও দায়িত্ব দিলাম, তোমরা একটু দেখে শুনে রাখো। আর ওই চাল্লি বাল্লি আইলে ওইগুলোর একটু অ্যাটাক দিতে হইব। এই এনে কাজ বন্ধ। এই কেডারে এডি সব দল দল মানে সব বাইরে এই ও মাগো, তুই কেটারে জায়গার কাজ বন্ধ করা? সমস্যা কি? বাইরে ছিলেন না তাই গাওরাবানি। কি এর গাওরা মানে? এই তুই আমারে চিনস না? কাজটা কিন্তু ভালো হইতাছে না। এই বেটা বালা ভাই মারমু। ভাই মারমু। ঠিক ভাই মারমু নাকি? আজকের পর থেকে এই জায়গা আমার। যা এই বাড়া বার কর বার কর বাড়া এই সব বাইরে ভাই ওরেন ভাই তোরে দেখালামো, তোরে দেখালামো রকি ভাইয়ের জায়গায় হাত দিছস। যা তুই দেখা লইস। রকি ভাইরে বলিস মানিক ভাই জায়গা দখল করে নিছে। একে আসসালামু আলাইকুম ভাই। ভাই ফিশারি থেকে তো নয়া কি মাস্তান জানি আইছে, আমগরে তো গার্দে ধাক্কা দিয়া বাইর করে দিছে। কি জানি নাম ওর? এই যে ভাই নয়া মাস্টার হইছে আপনার গাউরামানিক, ওর গ্যাং নিয়ে আইছে। আমগরে মাইরা ধরে গেট মেট তালামালা দিয়ে আমগরে বাইর করে দিছে ধাক্কা দিয়া। কি করছে তোমার সাহসটা? কি এই হলোটা? তারা বিষয়টা দেখতেছি, গ্রুপের সাথে তাহলে এখনই কথা বলতে হবে। আসসালামু আলাইকুম রকি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই বাসায় আছে? ভাই বাসায় আছে, আপনার বাসায় আমি দায়িত্ব দিতে। আসসালামু আলাইকুম গুরু ভাই, আপনার সাথে রকি ভাই দেখা করতে চাইছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওরা বসতে বললো, আমি আসি। আসসালামু আলাইকুম। কি খবর রকি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তেমন একটা ভালো নাই। নাকি আমার মাছের ঘের দখল করতে চায়। ও নাকি নতুন মাস্তান হয়েছে। আচ্ছা ঠিক আছে, রবিন কি রে সে? ভাই ওই যে গাউরামানি ওই দিন যে আসছিল দোয়া নিতে। ও আচ্ছা। ভাই এটা আমাদের দলের লোক। ভাই আপনার দলের লোক মানে? রকি তুমি চিন্তা করো না, বিষয়টা আমি দেখতে। ভাই ও আপনার লোক হোক আর যার লোকই হোক, ওকে আমি দেখিনি। এই রকি শোন, বস এদিকে আয়, মাথা গরম করিস না, বিষয়টা আমি দেখতে। ভাই আপনি কি করবেন জানি না, কিন্তু ওরে আমি খাইছি। এই চল। এই রকি শোন, রাত চলেই গেলি, বিষয়টা আমি দেখতেছি, মাথা গরম করিস না। তোরা ভালো করে শোন, লিডাররা কিন্তু রাজনীতি বোঝে। এদের সাথে সবসময় বুঝে শুনে চলতে হবে, আর আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। ভাই দখলদারিত্বের গ্যাঞ্জামটা যে করলাম, গুরু ভাই যে জানাইলাম না, কেমন দরকার করে? একটা কল দে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন গুরু ভাই? এই তো ভাই আছি আর কি। ভাই একটা তো আকাম করে ফেলাইছি এখন। ভাই আপনি শুনছেন কিনা জানি না, আমি তো ফিশিয়ারি দখল করছি ভাই। ভাই একটা ভুল করে লাইছি ভাই, এখন আপনি তো ভাই আছেন, আপনি ছাড়া তো ভাই আমগো কোনো গতি নাই। আপনি ভাই একটু বিষয়টা দেখেন ভাই।
আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এই চল ভাইয়ের বাসায় যাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কি খবর তোর? বস, এই গৌরা, তুই কি রকিকে চিনস? জি বস। রকি আমার লোক, তুই কি জানস? তাই নয়, আমার কোনো প্রার্থী নাই, প্রতি বছর রকি প্রার্থী দেয়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, এই বছর থেকে 4 নাম্বার আমনে, ওইখানে আর কোনো রকি টকির প্রার্থী টার্থী আসবো না ভাই। প্রয়োজনে আপনার জন্য জীবন দিয়ে ফেলাম। 4 নগে আর কোনো প্রার্থী নাই। এই 4 নগের প্রার্থী কে রে? 4 নম্বর প্রার্থী আমরাই। এখন থেকে ভাই আমরাই আপনার লোক, আমরা ওইখানে প্রার্থী দিলাম ভাই। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করে দেন। ঠিক আছে ভাইয়া, ভাইয়া সালাম কর, সালাম কর ভাইয়া, সালাম কর। ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চিনস আমারে? আমি 3-3বারের মতো নির্বাচিত মেম্বার, আমি রকির লোক। এটা দেখছো, একবার বেড়া ফুটা করে বললাম তুই রকির লোক মানে। আজকের পর থেকে এই এলাকা গাউরার, এই নির্বাচনের প্রার্থীও গাউরাই দিব, এখানের সবকিছু আমার। 3বার হওয়ার 4বার হন, একবারে মনে কর খাইয়া ফেলাম, যেহেতু রকিরে বলবি যা বেড়া। দেখা দেবো তুই কার উপর হাত তুলছস। বস, রকি ভাই আসতেছে। আসতে দাও, আসুক। এই তোরা কোনো কথা বলবি না, যা বলার সব আমি বলবো। হ্যাঁ ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বড় ভাই বলেন, গার্ডিয়ান বলেন, নেতা বলেন, সবই আপনারা মানি, কিন্তু আপনি এটা কি করলেন? শুনতেছি কান কথায় আমার প্রার্থী বসায় নাকি আপনি নিজে প্রার্থী দিচ্ছেন গৌরবানি কেড়ে দিয়া। এই রকি, প্রতি বছর তো তুই প্রার্থী দিস, এবার আমি আমার পছন্দের প্রার্থী 4 নম্বর ওয়ার্ডে দিছি। মানিক খুব রিকোয়েস্ট করছে। ভাই, গৌরবানিক আমার মাছের ঘের দখল করলো, আপনাকে জানাইলাম। এখন আমার প্রার্থী পর্যন্ত সে বসাই দিল, নিয়ে তুই কোনো কথা বলবি না। ভাই কাজটা কিন্তু ভালো করেন নাই, তবে আমিও ওরে দেখে নিবো, ওর আমি টেবিল টেনিস খেলবো। আরে যাবে না, যা, তুই কি করতে পারস দেখুন নে। হ্যাঁ দেখেন, আমি যদি কিছু করতে না পারি আমার নাম রকি না। আরে শালা, মেজাজটাই চড়া করে দিয়া গেল। এই সিগারেট দে। ম্যাক্স ভিআইপি হসপিটাল প্রাইভেট অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। আমাদের সেবা সমূহ ডিজিটাল এক্স-রে, বিদেশগামী ও হজ যাত্রীদের মেডিকেল চেক আপ, 24 ঘন্টা রোগী ভর্তি, নরমাল সিজার, কসমেটিক সিজার, কম্পিউটারের সাহায্যে কিডনির পাথর অপারেশন। ম্যাক্স ভিআইপি হসপিটাল প্রাইভেট অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নাহার প্লাজা, নারায়ণপুর পশ্চিম বাজার, বাস স্ট্যান্ড, মতলব দক্ষিণ, চাঁদপুর। ভাই গাউরাই তো যে অবস্থা শুরু করছে ভাই, এখন তো আমগো অস্তিত্ব ধরাতে হলে কিছু একটা করতে হবে ভাই। এখন কি করবেন বলেন? কথা ঠিকই বলছিস, চল এখনই একসাথে যাবো, গাউরারা আজকে অ্যাটাক করবো। হ্যাঁ ভাই, আর বসে থাকার সময় নাই, তাহলে চলেন।
রকি ভাইয়ের সাথে চল আজকে তোরা গ্যাং দেখছিস তুই জানো জানতে আমি খেলবো এই বেড়া তুই জানোস তুই কার সামনে বসে কথা বলতেছস রকি ভাই রকি ভাই লোকের সামনে গাউরামানিকের নাম লস তুই গাউরে বলিস নেক্সট টাইম ওরে যদি আমার কাজে কোনো বাধা দিতে আসে তাহলে কিন্তু ওরে ফালাই দেবো। আচ্ছা ট্রেলার দেখা গেল সবাই চল। এটুকু কি খোঁজ খবর? টাকা টুকা কি সব চান্দা মান্দা ঠিকঠাক মতো আইতাছে? ভাই সব জায়গাতে চান্দা ঠিকঠাক মতো আয়, কিন্তু এক জায়গায় চান্দা নাকি দিব না, ওর উপরের লেভেল পর্যন্ত হাত আছে ভাই। ওই কোন আলাপ মনে তার আত্মার সব কাইটা ফেলামু, আর বাকি সব জায়গায় শোন আমাদের নিজস্ব লোক থাকতে হইব। মিন্দাই দিবি মানে পুরাই একবারে পিতলের ক্যাপসুল খাওয়াই দিবি, চিরতরে খাওয়াই দিবি, যা ধর আমি দেখবো না। কিরে রকি, আমি তোর কথায় নির্বাচনে নামলাম, আমারে দুধের পোলাপাইন আইসা হুমকি দেয়। হ্যাঁ, তোর কিছু যদি করার থাকে কর, আর না করলে আমারটা আমি দেখবো। বলেন কি ভাই, কুত্তা শিক্ষায় কাজ হয় নাই, এইবার তো সে আমার ইজ্জতে হাত দিছে, এইবার তারা ছাড়বো না ভাই, আপনি কোনো টেনশন নিবেন না, আপনার প্রতিশোধ আমি নিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এবার আপনার সাথে আমরা আছি, লাগলে এবার এই পোলাবান সব খবর দে, আস্তান আজকে এত দিন। ঠিক আছে ভাই। তুই আবার আইছো? ভাই জানো না আমার নাম মানিক, মানিক নাম হয়ে যায় পিনিক। এই চান্দা দিদি না আমার ভুলে গেছে দিমু। মনে থাকে যান, মনে থাকে, চান্দা দিয়ে দিবি টাইম মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার ছিল মাশরুম। মাশরুম সম্পূর্ণ উপকারী একটি খাবার। মাশরুম আমরা যত বেশি খাবো তত আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। মাশরুম হালাল একটি খাবার, তাই মাশরুম খান, সুস্থ থাকুন। ভাই দিন দিন তো গাগরামানিকের গ্যাং বড় হয়ে যাইতেছে, আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সাবধান থাকতে হইব। ঠিক আছে, তো তোমরা সবাই সতর্ক থাকো, কোন সময় মায়ের উপরে পড়ে যাবো। তুই কার মাথায় পিস্তলটা গেছিস তুই জান? রংবাজি গাত্তার আমি বুঝলাম তোমার স্বভাব, এই জন্য নামগুলোকে করবা চোখের গরমে মুত্যা দিবি হাউয়ার পোলা।